এটা যে দুনিয়ার ভার, এটা বাসা পর্যন্ত তো নেওয়া সম্ভব না। পুলিশ ডাক দাও না। আরে আশেপাশে তো কারো দেখতেছি না। ওই যে একজন লোক দেখা যাচ্ছে। ও তাই তো। হ্যাঁ দেখছো, ওই লোকটা ডাক দাও। এ ভাই, এই যে ভাই। হ্যাঁ ঠিক আছে, সমস্যা না ওটা। এই বেটা, এই ডাক দি কানা সস্তা দিগায়। কি আমার এটা কেন? আরে হ্যাঁ, জমিদারের বাচ্চা, তোরই ডাকি, তুই কানা সস্তা দিগায়। আমার এটা কেন কেন? এই ফকিনি বাচ্চা, তোর যে ডাকতাছে এত বন্ধুরা কানে শুনছ না? হ্যাঁ কেন তোরা এখন বলতে হইব এখানে আয় আগে, তারপর বলতাছি। আপনাদের ভাষা এমন কেন? হ্যাঁ আপনাদের ল্যাঙ্গুয়েজ এমন কেন? এই কামলা লাগছে, কামলা এখানে আয় বলছি। আমি ফোনে কথা বলতেছি ভাই, আমি এখন আসতে পারবো না। আপনি যা বলার ওখান থেকে বলেন। দেখছো ভাইয়া ওর কত বড় সাহস, আমরা ডাকতেছি ও এখানে আসতে পারবো না। এবারে এই এদিকে আয়, টাকা দিব এদিকে আয়। আরে ভাই আমি তো কথা বলতেছি ফোনে নাকি? এই কামলার বাচ্চা কামলা, তুই যেভাবে কথা বলতেছস মনে হইতাছে দেশের প্রেসিডেন্টের সাথে কথা বলতেছস। এখানে তুই আসতে পারবি না, এখানে আয় চালু। হ্যাঁ ভাই একটু রাখেন তো, আপনার সাথে আমি পরে কথা বলি। ঠিক আছে। হ্যাঁ কি হয়েছে বলেন, কেন রাখতেছেন? আরে বেটা, তোর কি এমনি এমনি ডাকতেছি, তোর কাজে লেগে ডাকতেছি। এটা লো তো বাসে দিয়ে মাথা লো। কি এটাই মাথা নিব? কেন মাথা নিব? আরে তুমি কি ফাও পেচাল পারতাছ কুলির সাথে, আগেও ধরো মাথায় উঠাই দাও। আরে ধর 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 এই, আপনারা কি করতেছেন? আরে ধর লো। আরে নেন তো আগে কথা বল। আজব তো, এইটা আমার মাথা দিচ্ছেন কেন আপনারা? আরে বেটা, তোর ফাফাও খারাপ, তোর টাকা দিমু বাসমতি দে আয়। আরে ভাই আমি টাকা দিলে নিতে পারবো না। না ওই যে ওখানে দোত তুই আমি পারবো না। আপনি কি আরে বলেন? বেটা, তোর তুই দেখতে তো কুলি মতো, তোর দিলে তোর কি মানিজ্য চলে যাবে বেটা, তোর টাকা দিমু কইছি, টাকা তুই দিবি না? আমার টাকা লাগবে না, আমি এটা নিতেও পারবো না, এটা নামান আপনারা। আর বেটা কথা কইছ না, আয় আয়, তোর পারিশ্রমিক দিমু তো বলছি। চলো আরে যত টাকা লাগবে তত টাকা দিব, চলেন আপনি। আমি কেন আপনাদের লাগেজ মাথায় নেব? বুঝলাম না আমি কিছু। আরে বেটা, তোর চেহারা বেহারা তুই দেখতে কুলি, তোর নিলে কি মানিজ্য সব তো ডুবে যাবে, বুঝলাম না তুই এমন করতেছিস কে? তোর টাকা দিবি কইছি না? আপনাদের লাগেজ আপনারা নেন। আয় চল, এই যে বাসার বেশি দূর না, একটু ধারে চলেন চল। তো। আয় আয় চলেন। আয়। আজব আর চল টাকা দিবি, তুই ইয়া করিস না। ভাই আপনার কাছে ঠিক করেন নাই, এইটা আমার মাথা উঠে দিয়েছেন, এটা দুনিয়ার ভার। আরে বেটা, যে বাপ দেখাস মনে হয় তোর এই এলাকা 2-4টা 10টা বাড়ি আছে তোর, হ্যাঁ? খাস তো কামলাগিরি কইরা, আর বাপ দেখাস কি? চল চল, তোর টাকা দিবি, তার কথা কইস না তার। তোর কি ফাও খাটামু, টাকা দিব না? হ্যাঁ আপা আমি কি আপনার কাছে টাকা চাইছি? কথা নাই বার্তা নাই, একটা মাথা উঠে দিচ্ছেন, দুনিয়ার ভার। ও বাবা, খাস খরচ করে আবার জমিদারি ভাবলো চলস না? উল্টা উল্টা কথা বললেন না। ও বেশি কথা বল। কি রে, হুট করে দাঁড়ায় বললি কেন? তো দাঁড়াও না কি করবো, এটা দুনিয়ার ভার। আচ্ছা আপনারা যাইবেন কোন বাড়ি? ওই যে ওই সামনে বাড়িটায়। ওই সামনের বাড়ি? হ্যাঁ ওই বাড়ি যাইবেন? হ্যাঁ, সাদা সাদের বাসায়। সাজ্জাদ সাহেবের চিনেন আপনারা? না, ওনাকে চিনি না তো। চিনেন না না? না, ওই বাসায় কে থাকে আপনার? ওই বাসায় আমার ছোট বোন ভাড়া থাকে। হ্যাঁ দাঁড়াও, তুই এত কথা বলতেছিস কেন রে? তোর কইছে দিতে দেবো? তোর হাঁটতে বলছি হাঁট। ম্যাডাম না জিজ্ঞেস করলাম কত দূর, এটা দুনিয়ার ভার, আনতে পারতাছি না আমি। কি টাকা দিব না? আপনার কাছে আমি টাকা চাইছি? না করে সামনে যা। আরে বেটা, তোর কাজই তো এইটা, হ্যাঁ? সামান্য ভাড় নিতে পারছ না মাথায়? জমিদারি বাপ দেখে। দেখো না স্যার হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেছে। ইস, এটা মাথায় লই আমার মাথা ব্যথা হয়ে গেছে। ওই ভাই একটু ধরেন তো, একটু ধরেন তো, ধরেন ধরে নামান তো একটু, দুনিয়ার ভার। এবার এই, আমি কি তোর মতো লেবার নাকি রে? তুই টাকা দিব না? নামা তুই, নামা। আরে ভাই এটা দুনিয়ার ভার, কেমনে নামান? আমাদের কিন্তু পড়ে যাবো। কত কাহিনী করছ, নামা। টাকা দিব। এটার মধ্যে অনেক দামি জিনিস আছে, ফালায় যদি ভাঙস না। আরে আপা একটু ধর তো, কর না হলে তো পড়ে যাবো। আরে নিজে নামাস না। আচ্ছা ধর তো। আরে কি বলো তুমি, ওর টাকা দিব না? হ্যাঁ, আমি নামবো কেন? আরে ভাই আপনি যদি না ধরেন তাহলে আমি নামাবো কেমন কোন? খাস লেবার গিরি করবে, নামাইতে পারবি না? তোর টাকা, তোর কি বিনা টাকা ইয়া করবো বেটা? নামা। এটা না। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনারা চলে যান, আমি আরো রাস্তায় যা দাঁড়াচ্ছি আপনাদের জন্য। হ্যাঁ, চলে আসছি। আর আমি বুঝলাম না, তোমাদের কি লেবার টেবার নাই? অনেক কষ্টে একটা লেবার জোগাড় করছি, তা ওর যে আচার ব্যবহার আমার এলাকা হইলে লাইট থেকে মাঝখানে গেলে তো ভাই। আরে কি বলেন আপনি? কি লাগে এটা আপনার? আরে ভাই এটা তো ওই যে আমার বড় ভাই লাগে, মানে আমার বউয়ের বড় ভাই। তার মানে কি আপনার সম্বন্ধে? হ্যাঁ কিন্তু লিবারের বাচ্চা, তুই এত কথা বলছ কেন? আরে ভাবি চুপ থাকেন। আপনার মাথায় লাগেজ কেন? আরে কুলি, আমরা লাগেজ নিয়ে আসছি। আরে কি বলেন, ক্যারেক গুলি বলতেছেন? ওর মতো লাগেজ থাকবে না তো কার মতো থাকবে? লেবারের কি বলবো আমি বুঝলাম না, একটা লেবার তো কুলি বলবো। আরে ভাই চুপ থাকেন, আপনি কারে কি বলতেছেন? উনি লেবার হতে যাবে কেন? আমি বুঝলাম না, তুমি সামনে একটা লেবার জন্য আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? চুপ থাকো। আরে কি বল, আরে ভাই নামান তো ভাই, নামান নামান আরে নামান। এটা ওর আমার কাজ। মাথায় দেন, আমার মাথায় দেন, আমার মাথায় দেন। এই বুঝলাম না, এই ল ল, তুমি নিতে আসছো, আমি তো কিছু বুঝি না। আরে ভাই আপনি কারে কি বলতেছেন? হ্যাঁ উনি কুলি হতে যাবে কেন? এই বাড়ির মালিক উনি, আমাকে বাড়ির আল্লাহ। কি? উনি তোমাদের বাড়ির মালিক? কিন্তু ওনার যেই বেশভূষা অবস্থা দেখে ওনার। তো মনে হইতেছে কুলি।
আরে ভাবি, আপনিও না শিক্ষিত মানুষ, পোশাক দেখে মানুষের বিচার করে। আরে ভাই তুমি কি বলতেছো? আর পোশাক আশাক জুতা আর অবস্থা দেখো না। আরে ভাই, কি কম পোশাক দিয়ে কি হয়? পোশাক দিয়ে কি হয়? তাই বলে এত বড় একটা বাড়ির মালিক এভাবে থাকবো? এই চুপ করেন। আপনাদেরকে দেখে তো মনে হয় শিক্ষিত, কিন্তু আপনাদের কথাবার্তা আচার আচরণ দেখে মনে হয় আপনারা অশিক্ষিত। আপনারা এটা কোনো কাজ করছেন? হ্যাঁ, আপনারা আমার বাড়ির মালিকের মাথায় আপনারা উঠে দিয়েছেন। উনিও তো কামলার মতো লাগেজটা টাইনা নিয়ে আসলো, একবার তো বলে নাই যে ওনার এখানে একটা বাড়ি আছে, উনি বাড়ির মালিক। আরে আপা, আমার বলার সুযোগ দিয়েছেন আপনারা? বলেন, কেউ বলেন আমার সুযোগ দিয়েছেন বলার? আমি যাওয়ার সাথে সাথে আমার সাথে উল্টা উল্টা কথা শুরু করে দিয়েছেন, জোর জবরদস্তি করে ব্যাগটা আমার মাথা তুলে দিয়েছেন, আমার একটা কথা বলার সুযোগ দিয়েছেন? হ্যাঁ, জোর জবরদস্তি করে আমার বাড়ির দিকে হাঁটা শুরু করছেন, আবার বলেন আমি বলি নাই। আমার বলার সুযোগ দিয়েছেন আপনারা? এটা ঠিক করে নাই আপনারা, বুঝছেন? আসলে ভাই একটা মিস্টেক হয়ে গেছে, বুঝছো? আপনারা জানেন ঢাকা শহর ওনার 5টা বাড়ি আছে, আর ওনার ওনার মাথায় আপনারা লাকে ঝুলিয়ে দিয়েছেন। হ্যাঁ, আবার আমি তো বলতে জানতাম না। ভাবি, পোশাক আশাক দিয়ে মানুষের বিচার করেন না, বুঝছেন? হ্যাঁ, ওনাদের 5টা বাড়ি আছে ঢাকা শহর, কিন্তু ওনাদের ওই যে ওরকম গেটাপ লিয়া চলে না, ওরকম পোশাক আশাক পিনতে না, বুঝছেন না? হ্যাঁ, পোশাক আশাক কারা পিনতে জানেন? আমগো মতো যারা ফকির নি আমরা, আমাদের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমরা মনে করেন পোশাক আশাক দিয়ে গেটাপ লিয়া চলি আমরা। মনে হয় যে ঢাকা শহরে 20টা বাড়ি আছে। আচ্ছা ভাইয়া থাক না, মিস্টেক হয়ে গেছে এখন। কি থাক না, আবার কি থাক না? কি ভাবছেন আমারে? আচ্ছা, হ্যাঁ? ভাই। এই কি দাঁড়ান, চুপ করেন, আপনি কথা কম বলবেন। কি ভাবছেন আমারে? রাস্তার ছেলে? আমি রাস্তা থাকি? হ্যাঁ, পোশাক আশাক দেখে আপনি আমার জাজ করেন? এই আপনি আমার চিনেন? জিগান তো, আপনার বোন জামাই জিগান আমি কে, আমার কয়টা বাড়ি আছে এলাকায়? আরে ভাই বলছি তো একটা মিস্টেক হয়েছে। তা আমি বারবার আপনার বলছি যে কেন আপনার লাগাজটা আমি মাথায় নিব, কেন নিব? বারবার বলতেছেন যে তুই কুলি, তুই চাকর, তুই লেবার। ভাই একটা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন ভাই, বুঝিনি আমি ভাই আসলে যে আপনি এই বাড়ির মালিক। এখন মাপ চাইতেছেন? এই আপনারা বলছেন আমার টাকা দিবেন, বলছেন না? কয় টাকা দিবেন? কয় টাকার মালিক হয়েছেন আপনি যে আমার টাকা দিবেন? এই মেয়ে, আপনার মতো লোক এইগুলা আমি 10 বার কিনতে পারি, 10 বার বেচতে পারি। আপনারা আমার চিনেন? আমার সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? ভাই, ওনাদের হয়ে আমার তো আপনি আমি ভাবছি। তোমার আমি ভালো মনে করছিলাম, ভাবছিলাম তোমার ফ্যামিলিটা খুব ভালো, কিন্তু তোমার ফ্যামিলির লোকজন যে এতটা খারাপ, নিকৃষ্ট, অশিক্ষিত দল, দেখেন আমি বুঝি আমি না। একটা মিস্টেক করছি, কিন্তু এবার কিন্তু আপনি বেশি বেশি আপনি এটা মিস্টেক না, আপনার যারা তারা ধরে আপনি ব্যাগ মাথা তুলে দিতে পারেন না। আপনাকে জিজ্ঞাসা করা দরকার যে আপনি কোথা থাকেন, কি আপনার পরিচয় কি? কথা নেই বার্তা নেই, ব্যাগটা আমার মাথা তুলে দিচ্ছেন, আর বলেন মিস্টেক। আচ্ছা ভাই সরি, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা লজ্জিত ভাই, নেক্সট টাইম আর এই ভুল হবে না। দেখেন ভাই, আপনি যদি কাজটা করছেন ঠিক করেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমরা আপনি আসলে বুঝতে পারিনি। ওনার আগে জিগাইতেন যে আপনি কোথায় থাকেন, আপনি কি করেন। আপনি তো এইভাবে ওনাকে একটা সম্মানী মানুষরা অসম্মান করতে পারেন, আপনি তুলে দিতে পারেন না, বুঝছেন না? ঠিক আছে, নিয়ে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা চলো। ঠিক আছে, চলেন।